এয়ার ল্যাবরেটরির পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আপনাদের দেখাবো যে কিভাবে আপনারা খুব সহজেই একটা অ্যান্ড্রয়েড অ্যাপস তৈরি করতে পারবেন। তো অ্যান্ড্রয়েড অ্যাপসগুলো তৈরি করার জন্য আমাদের মূলত কোডিংয়ের প্রয়োজন হয়, কিন্তু আজকে আপনাদের এখানে যে বিষয়টা দেখাবো, এখানে আপনাদের কোনো কোডিং এক্সপিরিয়েন্স প্রয়োজন হবে না। জাস্ট আপনারা যে কেউ মূলত ডেস্কটপ, ল্যাপটপ বা মোবাইল ইউজ করেই মূলত এই অ্যাপসগুলো তৈরি করতে পারবেন খুব সহজেই। তো এর জন্য আপনাদের যে কোনো ব্রাউজারে এসে এখানে লিখতে হবে অ্যাপস জেইসার লিখে সার্চ দেবেন, বা এখানে লিখবেন appsjeiser.com। ওয়েবসাইটে আসার পর এখানে দেখতেছেন যে এখানে অ্যাপস মেকার, গেম মেকার, কন্টেস্ট, তো এই অপশনগুলো এখানে রয়েছে। এরপর এখানে রয়েছে ড্যাশবোর্ড এবং এখানে লগ ইন করার একটা অপশন রয়েছে। তো এখানে আপনারা মূলত প্রথমত লগ ইন করে নেবেন। তো এখানে দেখতে পাচ্ছেন লগ ইন একটা অপশন রয়েছে। তো লগ ইনে আমরা যদি ক্লিক করি সেক্ষেত্রে আমরা একটা জিমেল বা এখানে অন্য একটা অপশন রয়েছে যে ফেসবুক, তো এগুলোর মাধ্যমে আমরা মূলত লগ ইন করে নিতে পারবো। তো আমরা যেহেতু জিমেল দিয়ে লগ ইন করবো, সেজন্য আমরা এখানে কন্টিনিউ উইথ গুগলে ক্লিক করব। তাহলে এখানে আমাদের জিমেল যেগুলো লগ ইন করা রয়েছে সেগুলো এখানে শো করবে। এখান থেকে আমরা একটা জিমেল সিলেক্ট করে দিয়েই মূলত লগ ইন করতে পারবো। লগ ইন হওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন এখানে ড্রপ ডাউনের মধ্যে এখানে অপশন রয়েছে আমরা যে অ্যাপসগুলো তৈরি করেছি, তো সেই অ্যাপসের মূলত এখানে কিছু ডকুমেন্ট রয়েছে, অর্থাৎ এই অ্যাপসগুলো এখানে স্টোর রয়েছে। আমরা চাইলে এখান থেকে এগুলো ডাউনলোড করে নিতে পারবো। এখানে দেখতে পাচ্ছি এখানে অপশন রয়েছে ক্রিয়েট অ্যাপ। তো আমরা ক্রিয়েট অ্যাপে ক্লিক করব। ক্রিয়েট অ্যাপে যখন ক্লিক করলাম এখানে সাইডে কিছু ক্যাটাগরি রয়েছে, পপুলার, বিজনেস, ইন্ডিভিজুয়াল, এই ক্যাটাগরিগুলো রয়েছে। এখানে পপুলার ক্যাটাগরির মধ্যে কিছু ডেমো দেওয়া রয়েছে, যেমন স্টোর উইথ শপিফাই, বিজনেস ওয়েবসাইট, চ্যাট জিপিটি, এরপর ওয়ালপেপার, এরকম বিভিন্ন ধরনের ডেমোগুলো রয়েছে। এরপর বিজনেসের মধ্যে কিছু ডেমো দেওয়া রয়েছে, যেমন গুগল ম্যাপস দেওয়া রয়েছে, ফেসবুক পেজ, ইউটিউব, এগুলো মূলত দেওয়া রয়েছে। এরপর ইন্ডিভিজুয়ালের মধ্যে এখানে দেওয়া রয়েছে ওয়েবসাইট দেওয়া রয়েছে, ওয়ালপেপার, এরপর মিডিয়া প্লেয়ার। তো আমরা মূলত যে টাইপের অ্যাপস তৈরি করব সেই টাইপটা এখান থেকে সিলেক্ট করে দেব। তো আমরা যদি ফটো এডিটর এখানে অ্যাপস তৈরি করতে চাই অ্যান্ড্রয়েডের জন্য, সেজন্য আমরা এখানে ফটো এডিটরে ক্লিক করব। তো এখানে দেখতে পাচ্ছেন টেমপ্লেট ডিসক্রিপশন কিছু দেওয়া রয়েছে। তো এখানে আমরা মূলত কোডিং ছাড়াই এই অ্যাপসগুলো তৈরি করতে পারবো। তো এখানে কিছু এক্সাম্পল দেওয়া রয়েছে। তো এক্সাম্পলে আমরা যদি ক্লিক করি তাহলে কিছু আমরা এখানে এক্সাম্পল দেখতে পারবো যে এডিটর সফটওয়্যারগুলো কীরকম হয়, অর্থাৎ ফটো এডিটর যে অ্যাপসগুলো রয়েছে এই অ্যাপসগুলো মূলত কীরকম হয় সেই রকম একটা এখানে এক্সাম্পল একটা দেওয়া রয়েছে। তো এরপর বেস্ট সোর্স অফ কুল স্টিকার, এখানে স্টিকার আমাদের অনেক সময় প্রয়োজন হয় অ্যাপস তৈরি করার জন্য, সেক্ষেত্রে আমাদের এখানে স্টিকারের জন্য এখানে সাজেস্ট করা রয়েছে। তো এখানে দেখতে পাচ্ছেন এই ওয়েবসাইটের মধ্যে আমরা যদি চলে আসি এখানে কিছু স্টিকার রয়েছে, অর্থাৎ এখানে বিভিন্ন ধরনের স্টিকারগুলো রয়েছে। যদি আমাদের প্রয়োজন হয় আমরা এখান থেকে স্টিকারগুলো ডাউনলোড করে নিতে পারবো। তো এই ওয়েবসাইটেও আপনারা মূলত লগ ইন করার পর স্টিকারগুলো ডাউনলোড করতে পারবেন। তো পরবর্তীতে আমরা এখানে নেক্সটে ক্লিক করব। তো এখানে রয়েছে চোজ মেইন মেনু স্টাইল, অর্থাৎ মেন যে মেনুটা হবে সেটার স্টাইল কীরকম হবে সেটা আমরা এখান থেকে মূলত চুজ করে দিতে পারবো। তো এখান থেকে আমরা মেইন মেনু একটা স্টাইল এখান থেকে সিলেক্ট করে দিলাম। এরপর এখানে রয়েছে স্টার্ট ইমেজ। তো এখানে আমরা একটা ইমেজ এখানে অ্যাড করে দিতে পারি। তো এখানে আমরা একটা ইমেজ মূলত অ্যাড করে দেব। এরপর এখানে পরবর্তীতে আমরা নিচে দেখতে পাচ্ছি এখানে রয়েছে অ্যাড স্টিকার। তো এখানে স্টিকারের মধ্যে আমরা এখানে একটা স্টিকার অ্যাড করে দিতে পারি। তো পূর্বে এখানে দেখছিলেন যে স্টিকার ডাউনলোড করার একটা অপশন ছিল। তো স্টিকার ডাউনলোড করার জন্য একটা ওয়েবসাইট এখানে সাজেস্ট করা ছিল, যেখান থেকে আমরা মূলত স্টিকার ডাউনলোড করতে পারতাম। তো আপনাদের মূলত এক্সাম্পল হিসেবে দেখাচ্ছি। তো আমরা স্টিকার হিসেবে ধরেন এটা নিয়ে নিলাম, এবং এখানে কালার থিম এখান থেকে আমরা চেঞ্জ করে নিতে পারবো। তো কালার থিম আমরা এখানে পার্পেল কালারটা দিয়ে দিলাম, এবং এরপর এখানে মূলত দেখতে পাচ্ছেন যে পার্পেল কালার যদি আমরা নেই সেক্ষেত্রে আমাদের কালারটি এরকম হচ্ছে, অরেঞ্জ যদি নেই সেক্ষেত্রে এরকম হবে। তো আমরা মূলত এখান থেকে পার্পেল কালারটি নেওয়ার পর এখানে নেক্সটে ক্লিক করব। তো এখানে দেখেন সর্বপ্রথম আমরা এখানে চুজ মেইন মেনু স্টাইল এখানে সিলেক্ট করে দিলাম।
তো মেইন মেনু স্টাইল এখানে সিলেক্ট করে দেওয়া হলো। এরপর স্টার্ট ইমেজ, অর্থাৎ প্রথম যে অ্যাপসটা রান করার পর আমাদের যে ইমেজটা এখানে শো করবে সেই ইমেজটা আমরা এখানে দিয়ে দিলাম একটা স্যাম্পল হিসেবে। এরপর এখানে নেক্সটে আমরা এখানে কালার থিম আমরা এখানে পার্পেল কালার দিয়ে এখানে নেক্সটে ক্লিক করব। তো এরপর এখানে দেখতে পাচ্ছি অ্যাপস নেম এখানে দিতে হচ্ছে আমাদের। তো অ্যাপস নেম আমরা এখানে দিতে পারি যে ফটো এডিটর আমরা এখানে দিতে পারি। তো অ্যাপস নেম আমরা দিলাম ফটো এডিটর। এরপর আমরা এখানে নেক্সটে ক্লিক করব। তো নেক্সটে আমরা এখানে আইকন আমাদের মূলত দিতে হবে। তো আইকন বলতে অ্যাপস যখন আমরা অ্যান্ড্রয়েডে উপরের যে লগো প্রিভিউটা আমরা দেখতে পাই সেটাই মূলত এখানে হচ্ছে আইকন, অর্থাৎ অ্যাপসটা দেখতে কীরকম হবে, অ্যাপসের আইকন লগোটা কীরকম দেখতে হবে সেটা মূলত আমরা এখান থেকে চুজ করে দিয়ে দেব। তো এগুলো আপনারা মূলত তৈরি করে নেবেন, নেওয়ার পর এখানে মূলত অ্যাটাচ করে দেবেন। তো আমরা মূলত আপনাদের ডেমো হিসেবে দেখানোর জন্য, একটা স্যাম্পল দেখানোর জন্য আমরা এখান থেকে একটা স্যাম্পল একটা নিয়ে নিলাম। এবং এরপর আমরা এখানে যদি ক্রপ করতে চাই তো এখান থেকে ক্রপ করে নিতে পারবো। তো ক্রপ করে নেওয়ার পর এখানে দেখেন সবগুলো অপশন কিন্তু এখানে দেওয়া রয়েছে, যে টেমপ্লেট, ডিসক্রিপশন, এরপর চোজ ইওর অ্যাপ্লিকেশন, স্টাইলের মধ্যে বিভিন্ন ধরনের কাজগুলো এখানে রয়েছে, যেগুলো মেনু স্টাইল, স্টার্ট ইমেজ, এরপর স্টিকার, এরপর কালার থিম, এগুলো এখানে রয়েছে। এরপর অ্যাপস নেম আমরা এখানে দিয়ে দিলাম যে ফটো এডিটর। এরপর আইকন আমরা একটা দিয়ে দিলাম স্যাম্পল হিসেবে। তো এরপর আমরা এখানে নেক্সটে ক্লিক করব। তো নেক্সটে ক্লিক করলেই কিন্তু আমাদের এখানে কাজ শেষ। জাস্ট আমরা এরপর এখানে ক্রিয়েটে ক্লিক করব। তো ক্রিয়েটে ক্লিক করার পর এখানে কিছুক্ষণ লোডিং নেবে এবং লোডিং হওয়ার পর আমরা এখানে দেখতে পাচ্ছি যে একটা অপশন রয়েছে যেখানে হোয়াটস নেক্সট মধ্যে রয়েছে যে পাবলিশ ভিয়া অ্যাপস যেই স্যার রয়েছে। মূলত আমাদের এখানে যে অ্যাপস তৈরি করার যে এখানে কাজটি ছিল সেটি কিন্তু অলরেডি কমপ্লিট হয়ে গেছে। এখন মূলত আমরা যদি অ্যাপসটা পাবলিশ করতে চাই সেক্ষেত্রে আমরা নিচের এই অপশনগুলো ফলো করে আমরা মূলত পাবলিশ করতে পারবো। তো উপরে আমরা দেখতে পাচ্ছি এখানে ড্রপ ডাউন বাটনে আমরা যদি ক্লিক করি সেক্ষেত্রে এখানে কয়েকটা অপশন রয়েছে, ফটো এডিটর, এরপর অন্যান্য যে অ্যাপসগুলো আমরা তৈরি করেছি সেগুলোর লিস্ট মূলত এখানে দেওয়া রয়েছে। তো আমরা যেই অ্যাপসটি এখন তৈরি করলাম সেটি আমরা এখানে মূলত সিলেক্ট করে নেব। সিলেক্ট করে নেওয়ার পর আমরা ডাউনলোডে যদি ক্লিক করি সেক্ষেত্রে আমাদের এই অ্যাপসটি আমরা এখান থেকে ডাউনলোড করে নিতে পারবো। তো এখানে পরবর্তীতে এখানে দেখতে পাচ্ছেন এখানে রয়েছে ডাউনলোডের অপশন রয়েছে মূলত। তো এখানে ডাউনলোডের জন্য অনেকগুলো অপশন রয়েছে। তো এখানে দেখতে পাচ্ছেন এখানে আমরা ডিরেক্ট ডাউনলোড করতে পারবো অ্যাপটা এখান থেকে, বা আমরা যদি চাই তো অ্যাপের এই লিঙ্কটা আমরা ইমেলের মধ্যে এখানে লিঙ্কটা এখান থেকে সেন্ড করে দিতে পারবো এবং ইমেলের মাধ্যমে পরবর্তীতে আমরা এটি ডাউনলোড করে নিতে পারবো। তো আমরা ডিরেক্ট ডাউনলোড করার জন্য এখানে ডাউনলোড এপিকে যে অপশনটা রয়েছে এখানে আমরা ক্লিক করব। তো এখানে অটোমেটিক এখানে অ্যাপটি বিল্ডিং হচ্ছে এবং এটি হতে কিছুক্ষণ সময় নেবে এবং এরপরেই এটি কমপ্লিটলি সাকসেসফুলিভাবে ডাউনলোড হয়ে যাবে। তো অ্যাপসটি আমাদের কিন্তু অলরেডি এখানে ডাউনলোড শুরু হয়ে গেছে এবং এখানে কিছু অপশন দেখাচ্ছে যেগুলো হচ্ছে ট্রাবল শুটিং, অর্থাৎ যদি ফোনের মধ্যে যদি ইনস্টল ব্লক অপশনটি চলে আসে সেক্ষেত্রে এখানে সিটিংয়ের মধ্যে ক্লিক করার পর এখানে আপনারা মূলত আননোন সোর্স যে অপশনটা রয়েছে আননোন সোর্স এখানে মূলত অন করে দেবেন। আননোন সোর্স যখন অন করে দেবেন সেক্ষেত্রে অ্যাপসটি আপনারা ফোনে ইনস্টল করতে পারবেন। তো ডাউনলোড কমপ্লিট হয়ে যাওয়ার পর আপনারা এখানে 3 ডটের মধ্যে ক্লিক করে এখানে ডাউনলোডে ক্লিক করবেন, তাহলে এখানে ডাউনলোড যে অ্যাপসটি হয়েছে তো সেটি আমরা এখানে দেখতে পারবো। তো এখন আমরা এই অ্যাপসটি মূলত ফোনের মধ্যে ইনস্টল করে দেখবো যে অ্যাপসটি ফোনের মধ্যে ইনস্টল হচ্ছে কিনা এবং প্রপারলি অ্যাপসটি কাজ করতেছে কিনা। তো এই বিষয়টা আমরা ফোনের মধ্যে ইনস্টল করার পর দেখব। তো অ্যাপসটা ডাউনলোড হওয়ার পর এখানে আমরা ফোনের মধ্যে মূলত অ্যাপসটা এখানে নিয়ে নিলাম। তো এখানে দেখতে পাচ্ছেন আমরা যে অ্যাপসটা তৈরি করছিলাম ফটো এডিটর নামের, তো সেটি এখানে মূলত রয়েছে, ফটো এডিটর লেখা রয়েছে। তো এটিতে আমরা মূলত একটা ক্লিক করব। তো সাধারণভাবে আমরা অন্যান্য যে সফটওয়্যারগুলো ইনস্টল দেই সেম প্রসেসে আমরা মূলত এই সফটওয়্যারটাও ইনস্টল দিয়ে নেব। তো যদি ইনস্টল ব্লক লেখা চলে আসে সেক্ষেত্রে এখানে সেটিংয়ে চলে যাওয়ার পর আপনারা আননোন সোর্স যে অপশনটা রয়েছে সেটি অন করে দেবেন, তাহলেই মূলত ইনস্টল হয়ে যাবে।
তো এখান থেকে আমরা ইনস্টলে ক্লিক করব। তো ইনস্টলে ক্লিক করলেই আমাদের মূলত এটি ইনস্টল কমপ্লিট হয়ে যাবে। তো এখানে সাইডে দেখতে পাচ্ছেন যে আমরা যে ফটো এডিটরের যে লগোটা দিয়েছিলাম, তো সেই লগোটাই কিন্তু এখানে আমাদের শো করতেছে। তো অ্যাপসটি ইনস্টল হয়ে যাওয়ার পর আমরা অ্যাপসটিতে ক্লিক করে অ্যাপসটি ওপেন করে নেব। তো অন্যান্য যে অ্যাপসগুলো আমরা যেভাবে ওপেন করি সেভাবেই জাস্ট একটা ক্লিক করেই আমরা অ্যাপসটি এখান থেকে ওপেন করে নিতে পারবো। এবং এখানে কিছু অপশন রয়েছে, ব্রাশ, টেক্সট, ইরেজার, ফিল্টার, ইমোজ, স্টিকার। তো এই অপশনগুলোর মাধ্যমে আমরা মূলত ফটো এডিট করতে পারবো। তো নিচে অপশন রয়েছে শেয়ার অপশন এবং ইম্পোর্ট অপশন রয়েছে, এখানে এক্সপোর্ট অপশন রয়েছে। তো আমরা ইম্পোর্ট অপশনে এখানে ক্লিক করে যে কোনো ফটো মেমোরি ডিভাইস থেকে ইম্পোর্ট করে নিয়ে এখানে এডিট করতে পারবো। এখানে আমরা একটা ফটো ইম্পোর্ট করে নিলাম। তো এখানে আমরা যদি টেক্সট অ্যাড করতে চাই সেক্ষেত্রে আমরা টেক্সটে ক্লিক করব এবং টেক্সটে ক্লিক করে আমরা যদি এখানে কোনো একটা টেক্সট লিখে যদি ওকে দেই তাহলে কিন্তু এই টেক্সটটি এখানে অ্যাড হয়ে যাবে। তো এভাবে আমরা মূলত টেক্সট অ্যাড করতে পারবো এখানে, এবং অন্যান্য যে অপশনগুলো এখানে রয়েছে সেগুলোর মাধ্যমে আমরা অন্যান্য কাজগুলো এখানে করতে পারবো। এবং এখানে টেক্সট কালার রয়েছে, টেক্সট কালারগুলো আমরা এখান থেকে চেঞ্জ করে দিতে পারবো। তো আমরা এখানে লিখে দিচ্ছি এয়ার ল্যাবরেটরি। তো এয়ার ল্যাবরেটরি লেখার পর আমরা এখানে ডানে ক্লিক করলে এখানে কিন্তু দেখেন টেক্সটটি কিন্তু আমাদের অলরেডি এখানে অ্যাড হয়ে গেছে। তো আমাদের টেক্সট কালারটি এখানে হোয়াইট আমরা এখানে ইউজ করছি। তো এখান থেকে টেক্সট কালার আপনারা যে কোনো টেক্সট কালার এখান থেকে ইউজ করতে পারেন। তো এখানে নিচে যে অপশনগুলো রয়েছে এই অপশনগুলোর থেকে আপনারা মূলত এখানে কালারগুলো দিয়ে নিতে পারবেন। এবং যদি এখানে ফিল্টার করার প্রয়োজন হয় তো ফিল্টারে ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন ফিল্টারের অপশন রয়েছে। তো এগুলোর মাধ্যমে আমরা মূলত একটা ফটোর যে ফিল্টারিংয়ের যে কাজগুলো থাকে সেগুলো আমরা এখান থেকে করে নিতে পারবো। তো আমরা যে অ্যাপসটা তৈরি করলাম ফটো এডিটর, তো সেটি কিন্তু প্রপারলি কাজ করতেছে। তো এভাবে আপনাদের যদি অন্যান্য অ্যাপসগুলো তৈরি করার প্রয়োজন হয় তো সেক্ষেত্রে আপনারা একই নিয়মে এখানে ডেমোগুলো ফলো করে সেই নিয়ম অনুযায়ী এখানে যদি স্টেপগুলো ফলো করেন তাহলে আপনারাও এখানে যে কোনো ধরনের অ্যাপস এখানে তৈরি করতে পারবেন। তো এখানে অন্যান্য বিভিন্ন ধরনের অ্যাপসের ডেমোগুলো রয়েছে, তো এগুলোর মাধ্যমেও আপনারা অন্যান্য যে অ্যাপসগুলো রয়েছে সেগুলো তৈরি করতে পারবেন। কোনো প্রকার এখানে কোডিংয়ের কোনো এক্সপিরিয়েন্স লাগতেছে না, জাস্ট কোডিংয়ের এক্সপিরিয়েন্স ছাড়াই আপনারা এই অ্যাপসগুলো এখান থেকে তৈরি করে নিতে পারবেন। তো এখানে মিডিয়া প্লেয়ার রয়েছে, এটিও আপনারা তৈরি করে নিতে পারবেন। এরপর মেসেঞ্জার, ওয়ালপেপার, তো এইসব কিছু আপনারা এখান থেকে কোনো প্রকার কোডিংয়ের কোনো এক্সপিরিয়েন্স ছাড়াই আপনারা এখান থেকে এই অ্যাপসগুলো তৈরি করে নিতে পারবেন। তো ভিডিওটি ভালো লাগলে আপনারা শেয়ার করুন এবং এয়ার ল্যাবরেটরি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন, এতে করে নতুন নতুন ভিডিওর নোটিফিকেশনগুলো সহজেই পেয়ে যাবেন।